हाई फ्रेंड वेलकम बैक टू माई चैनल आमी अंतरा। तो तुम्हारे सकाल सकाल भिडियोटा शुरू करते पारिनी, बर्दी चले गেল तो সেটাও তোমাদের দেখাতে পারিনি। বুঝতেই পারছো অল্প ঘুমাচ্ছিল তো, এবার আমি যে তোমাদের সাথে শেয়ার করব সেটাও পারিনি। তাড়াহুড়োর মধ্যে দিদি রেডি হয়ে বেরোলো, কার্তিক গিয়ে স্টেশনে দিয়ে এসছে, মানে আমাদের কাছেপাড়া স্টেশনে দিয়ে এসছে। ডাইরেক্ট ওর রায়পুরে যাবে না, হুগলিতে ওর ননদের বাড়ি। তো এখান থেকে সকালে চলে গেল, ননদের বাড়িতে চলে যাবে, আর রাত্রে 9টা 40-এর ট্রেন। তো এখন ওইটাই শেয়ার করতে পারিনি, দিদি গেছে। তো যাই হোক, বুঝতেই পারছো। আর এখন চলে এসেছি রান্নাঘরে, এখন করছি মায়ের জন্য সুজি। তো এই দেখো সুজি বসিয়ে দিয়েছি, এই দেখো সুজি ফুটছে। তো সুজি করছি মায়ের জন্য, মাকে সুজি আর কলা দিয়ে ব্রেকফাস্টটা দিই। আর সকালে মায়ের চা বিস্কুট খাওয়া হয়ে গেছে, তোমাদের অর্ক সোনার ছাতু খাওয়া হয়ে গেছে। তো এগুলো করে আজকে সেরকম কিছু রান্না করবো না, আজকে একটু রেস্টই নেব। ডাল আছে কালকের একটু, টমেটো দিয়ে ডাল করেছিলাম, ডাল আছে একটু, আর আলু ভাজা করব। আর যদি ও ডিম অমলেট খায় জিজ্ঞেস করবো, তাহলে ডিম অমলেট করে দেবো, আর নাহলে ডিম সিদ্ধ দিয়ে দেবো। যে কোনো একটা কিছু করবো, কিন্তু আলু ভাজা ভাতই করবো। আজকে আর সেরকম কিছু করবো না, তাই তোমাদের সাথে যতটুকুনি পারবো ততটুকুনি শেয়ার করবো। চলো তোমাদের অর্ককে দেখিয়ে দিই একটু। তো এই যে তোমাদের অর্ক এখানে শুয়ে শুয়ে হাসি হাসি হচ্ছে, দেখো টুপ পড়েছে, একটা টুপ পড়েছে, কত কিউট লাগছে বাবলি। হ্যাঁ আল্লাদি রে আমার, আল্লাদি বাচ্চা আমার, আল্লাদি ও আল্লাদি, আল্লাদি খুব আল্লাদি হয়েছে এখন, খুব আল্লাদি হয়েছে, খুব আল্লাদি হয়েছে, খুব আল্লাদি হয়েছে। আর মা ওদিকে শুয়ে রয়েছে, চলো মাকেও একটু দেখিয়ে দিই। তারপরে একবারে কাজ তো সেরকম কিছু নেই, মা সিদ্ধ ভাত, ছেলেরও সিদ্ধ ভাত, আর আমাদের একটু আলু ভাজা করবো, ডাল আছে বললাম। আর এই যে মা শুয়ে রয়েছে, একটু জায়গাটা চেঞ্জ করে শুয়েছি। মা ওই দিকটা মাথা দিয়ে শোয়, তো আমি বললাম এখন একটু এদিকটায় মাথা দিয়ে শো। তো শুয়ে রয়েছে মা, তাকাতে পারবা, ওই যে শুয়ে রয়েছে। এতক্ষণ অক্সিজেন লাগানো ছিল, তারপর দেখলাম অক্সিজেন লেভেলটা ঠিক হয়ে গেছে, তা খুলে দিলাম এখন। এই যে খুলে দিলাম। কি বলো? হ্যাঁ ঘোরো ওদিকে, হ্যাঁ ওদিকে সরো, পিছনে সরে শো একটু। তো ঠিক আছে, চলো যতটুকুনি পারবো তোমাদের সাথে ততটুকুনি শেয়ার করবো। আর মার সুজি করা হয়ে গেছে, সুজিটা এখন দিয়ে দেবো। আর মা একটু শুয়ে নিই, তারপর ওষুধগুলো আছে, পরপর ওষুধগুলো খেতে হবে। আর এই যে বোনটা এসছে, এই যে বোনটা এসছে, কালকে বিকেলে এসছে ও, কারণ বললাম দিদি চলে যাবে তো, আর একা একা একটুখানি কেমন লাগে একদম ঘর ফাঁকা হয়ে গেলে। তো একদিনের জন্য এসছে, আবার কালকেই চলে যাবে। তো ঠিক আছে চলো, আমার এদিকে সুজি রেডি হয়ে গেছে। খুব কথা বলতে বলতে চলো আবার তোমাদের সামনে একটু পরে আসছি। আলু টালুগুলো কেটে নিই একবারে, তারপরে আবার তোমাদের সামনে আসবো। তো রান্না তো সেরকম কিছুই না, তাও তোমাদের সাথে শেয়ার করি সবটাই। তো চলো শেয়ার করে দিই। রান্না সব কমপ্লিট, গ্যাস মোছা, কড়াই মাজা সব কিছু কমপ্লিট। এখন মাকে করাবো স্নান, মার সব ওষুধ টষুধ দেওয়া হয়ে গেছে। মাকে একটু মাথা ঘুষিয়ে স্নান করাবো, কারণ কি অনেক দিন মাথা টাথা ঘষে না, বুঝতেই পারছো মাথাটা ভার হয়ে যায়, শুধু তেল দিয়ে স্নান করছে। তো চেয়ারে বসিয়ে মাকে একটু স্নান করাবো। চেয়ারটা ঢুকিয়ে দিয়ে, আগের বারে খুব অসুবিধা হয়েছিল, তোমরা সবাই বলেছো যে চেয়ার নিয়ে করাবে সুবিধা হবে, আর সত্যি তাই। আমার মাথাতে তখন খেলেনি, বুঝতেই পারছো, মাথা পুরো হ্যাং হয়ে গেছিলো, তো ওই জন্য আর কিছু মাথায় ঢুকছিল না। তো এখন চেয়ারটা ঢুকিয়ে দিয়েছি বাথরুমে, মাকে উঠিয়ে বাথরুমে রাখলাম। তো এখানে দেখিয়ে দিই তোমাদের, তারপর মাকে গিয়ে স্নান করিয়ে দিই। আমাদের ভাত এখানে রেডি, মায়ের ভাত আর ছেলের ভাত রেডি। আর এই যে এখানে করেছি ডিম দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা, ডিম আলু পেঁয়াজ দিয়ে ভাজা। আর এদিকে করেছি ডাল, মানে করেছি কি কালকের ডালটা ছিল, একবারে আবার কড়াইতে একটু করে নিয়েছি। তো এই হলো আজকে রান্না, আর কিছুই নেই। হ্যাঁ তো চলো চলো এখন ছেলেকে আরেকবার দেখিয়ে দিই তোমাদের। ওকে গান চালিয়ে দিয়েছি, গান চালিয়ে দিয়ে এখন আমি কি করবো, দিদুনকে স্নান করাবো, যাবো তোমাকে স্নান করাবো। বলে বাবালি আমার বাচ্চাটা, এটা আমার বাচ্চাটা এটা। তো ঠিক আছে চলো মাকে স্নান করিয়ে দিই। ও মাকে মাথা ঘষিয়ে স্নান করে নিয়ে চলে আসলাম। মাথাটা ঘষিয়ে একটা ওড়না পেঁচিয়ে রেখেছি, এই বসলো। একটুখানি মুখে ফেস ওয়াশ দিয়ে দিলাম, কারণ কি অনেকদিন দেওয়া হয় না, বুঝতেই পারছো নোংরা পুরো বসে গেছিলো, মাথাটা ঘষছি একদম কালো ধুলো বেরোচ্ছিলো। তো যাই হোক মার কাজ তো হয়ে গেল। এবার মা একটু শুয়ে থাকবে, এখন অনেকক্ষণ বসে আছে তো একটু শুয়ে থাকবে। আর এবার ছেলেকে করাবো, তারপর আমি করব, তারপর একবারে তোমাদের সামনে আসবো, ঠিক আছে। আমার স্নান হয়ে গেছে, ছেলে স্নান, মার স্নান, সবার হয়ে গেছে। তারপরে মাকে পেস্ট করে খাওয়ালাম, এখন একটু মাকে খাইয়ে আসলাম, আগে অর্ক সোনাকে খাওয়ালাম।
তারপরে জিনিয়াকে ওপরে খেতে দিয়ে আসলাম, তারপর ছেলেকে মাকে খাওয়ালাম, সবাইকে খাইয়ে টাইয়ে তো আমি একটুখানি এই যে চিপস নিয়ে বসেছি, খুব খিদে পেয়েছে এখন আমার, তো একটু চিপস খাচ্ছি। আর তোমাদের অর্কসোনা কোলে আছে বাট খালি গায়ে আছে, ওই জন্য এখন আর দেখাচ্ছি না, একবারে তোমাদের সাথে অর্কসোনাকে সামনে বিকেলবেলা নিয়ে আসবো, ঠিক আছে? এখন এই দেখো মুখটা দেখাচ্ছি, ঠিক আছে? এই দেখো সোনাটা এখানে শুয়ে আছে। তো ওকে এখন ঘুম পাড়াবো, আর মাকে ওই ঘরে ওষুধ খাওয়ালাম, ওষুধ খাইয়ে আমি মাকে বললাম শো, তা মা এখন শুয়ে রয়েছে, একটু ঘুমাবে, তো ছেলেকেও একটু ঘুম পাড়াবো, একবারে বিকেলে তোমাদের সামনে আসবো। টাটা এখনের জন্য। বিকেলবেলা এখানে বসলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এই যে মাকে একটু চুলটা আঁচড়ে দিতে বসলাম, মা তো বেশিক্ষণ বসতে পারছে না, তো মাকে তো বললাম মাথা ঘষিয়ে দিয়েছিলাম, তার জন্য যখন চুলটা আঁচড়ে দেবো, আঁচড়ে তারপরে মা একটু হেলান দিয়ে বসবে 5-10 মিনিট, তারপর শুয়ে পড়বে। তো চুলটা আঁচড়ে দিই, কারণ জট করেছে, মাথা ঘষেছে এর জন্য। আর তোমাদের অর্কসোনাকে দেখবে, দাঁড়াও, তোমাদের অর্কসোনা দিদুনকে কামড়াতে গেছিলো শুয়েই, দাঁড়াও দেখাচ্ছি, তাকিয়ে রয়েছে দিদুনের দিকে, ধরে বসে আছে, এটা দিদুনকে ধরে বসে আছে, কামড়াতে গেছিল মাকে, ওরও জামা প্যান্ট পরা আছে বিকেলবেলা মাম্মা, তাও ওকে জামা একটু চেঞ্জ করাবো, কারণ আমরা একটুখানি ফটো তুলবো না পাপা, সিলভার বাটন নিয়ে আমরা ফটো তুলবো। উলি বাবা, সব বুঝেছে, সব বুঝে গেছে, আমরা সিলভার বাটন নিয়ে ফটো তুলবো তো, তাই না? তো ওকে একটু জামাটা চেঞ্জ করবো, আর আমার ওই যে ওই দেখো চেয়ারের ওপরে বের করে রেখেছি একটা সাদা কুর্তি টাইপের, তো ওইটা পরে ফটো তুলবো আমি আর ছেলে, আর ওকেও কার্তিকও তুলবে 2-3টে। তো চলো পরে আসছি, মার চুল টুলগুলো আসছে দিই একটু, মার চুল টুলগুলো একটু আসছে, মার চুল ছিল জানো কোথায়, এখানে লোটা তো চুলটা, তো এই যে শরীর খারাপে চুলটা এখান থেকে ধরে কেটে দিয়েছে। ঠিক আছে চলো চুলগুলো আসতে দিই একটু। দেখো একটু রেডি হয়ে গেছিলাম, ওই যে তোমরা তো কালকে পেয়েই গেছো, সব কত ভিডিও পেয়ে গেছো আর ফটোও পেয়ে গেছো, শুধু ওই সিলভার বাটনে ফটো তোলার জন্য আমি মানে ড্রেসটা পরেছিলাম, আর এই যে ওড়নাও ছিল, এই যে সুন্দর সুন্দর ওড়না, লাল লাল দুপাট্টা, তো তোমরা তো কালকেই ভিডিও দেখে নিয়েছো, তো এখন পরে ঠরে এসে তারপরে তোমাদের সামনে আসলাম। আর এই দেখো অর্ক নতুন গেঞ্জি পরেছে, এটা দিদুন দিয়েছিল গেঞ্জিটা না পাপা, এর আগের বারে এসে দিদুন দিয়েছিল এই গেঞ্জিটা, না সে না, সুন্দর গেঞ্জি পরেছে একটা, সুন্দর প্যান্ট পরেছে একটা, ওরে বাবা কত মজা কত মজা কত মজা। তা আমরা দুজনেই করে তুলে নিলাম, আর কার্তিকও তুলেছে আমাদের সাথে, তো যাই হোক চলো সেই জন্য একটু রেডি হয়েছিলাম, আর কিছুই না। আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো, কুর্তিটা পুজোর সময় নিয়েছিলাম আমি আমার পছন্দের। তো চলো একবারে লাইভও তো এঁকে নিয়েছো যে এটা পরেই লাইভ করেছি, তারপরেই একবারে চেঞ্জ করেছি, চলো আবার পরে আসছি, এখন ছেলেকে খাওয়াবো, তারপরে আবার লাইভে বসবো। টাটা। দেখো এইদিকে আমি খাওয়াতে বসেছি, তো লাইভ তো করার পরে তোমাদের সামনে আর আসা হয়নি, লাইভ করে তারপর তাড়াতাড়ি করে দেখো কাজল লিপস্টিক সব তুলেছি, ভাল লাগে না বেশিক্ষণ, কারণ এখন আর সাজি না, তো ওই জন্য আর ভাল লাগে না। তো এই যে এখন অর্ককে খাওয়াতে নিয়ে বসেছি, হাসে আবার দেখো দেখো বাচ্চা। তো ঠিক আছে চলো ওকে খাইয়ে নিই, আর মাকেও সুজি আর কলা দিয়ে পেস্ট করে দিলাম, সেটা মা বলে পরে খাবে, তো ঢেকে রেখে এসেছি, ওকে খাইয়ে তারপর মাকে দিয়ে দাও, চলো পরে আসবো আবার। তো যাই হোক কালকে ভিডিওটি শেষ করতে পারিনি, হ্যাঁ সেই সন্ধ্যাবেলা দেখলেই তো মানে সন্ধ্যের পরে আবার এসেছিলাম যে রাতে খাবো, তখন একবারে দেখাবো, তো আর আসা হয়নি, কারণ ওই যে বলবো না আসবো, তারপরে যখন ছেলেকে ঘুম পাড়ানো হয়, তারপরে ঘুম পাড়াই, তারপরে মাকে খেতে দিতে হয়, মাকে খাইয়ে দিই, তারপরে ওষুধ টষুধ থাকে, মায়েরও থাকে ছেলেরও থাকে এখন, তো সেই কারণেই মানে এতটা চাপ পড়ে যায়, আর রাতে আসতে পারিনি। তারপর দেখো চোখগুলো ফুলেছে কেন বলো তো, রাতে ঘুম হয়নি ঠিক করে, তোমাদের অর্ক 3টের সময় উঠে গেছে, এখনও পর্যন্ত ঘুমায়নি, কত ঘুমা বলে জড়িয়ে ধরে ই করলাম, ঘুমালো না তো ঘুমালোই না। তো যাই হোক চলো এখন ওর খাওয়ানো হয়ে গেছে সকালে, আর তারপরে মাকেও চা বিস্কুট দেওয়া হয়ে গেছে, তো এখন রান্নার দিকে এসে জানি না কি রান্না করব, তো ব্লগটা এখানেই শেষ করছি, অনেকটাই বড় মানে পরের দিনে হয়ে গেল, তো আজকে আর কোনো ব্লগ করব না, আর শরীরটাও ঠিক ভালো লাগছে না, সেই কারণে কোনো ব্লগ করব না আজকে। তো যাই হোক যাই ছাড়লাম, তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, পাশে থেকো, সাথে থেকো, সঙ্গে থেকো, আর আমার ভিডিও দেখতে থেকো, আর আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো, ব্যাস এটাই বলতে চাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, আমরাও চেষ্টা করছি রাখার।
তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানিয়ে দিও, যদি কমেন্ট বক্স খোলা থাকে। টাটা এখনের জন্য, লাভ ইউ অল, বাই।